যখন মানুষের প্রিয় কেউ তাকে খুব অপছন্দ, অবহেলা বা ঘৃণা করে, তখন প্রথম প্রথম মানুষ খুব বেশি কষ্ট পায় আর ভাবে সব কিছু যদি আগের মতো হয়ে যেত। যাক, আর কিছুদিন পর সে সেই প্রিয় ব্যক্তিকে ছাড়াও থাকতে শিখে যায়। আসলে জীবনের রাস্তা অতটাও সহজ নয় যতটা সহজ ভাবা হয়। চলতে গিয়ে হাজারবার হোঁচট খেয়েও ফিরে আসতে হয়। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন ভাগ্যকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। জীবনের তিনটি চমৎকার চিন্তা। এক, টেনশন আপনাকে মেরে ফেলার আগে টেনশনকে হত্যা করুন। অযথা টেনশন থেকে দূরে থাকুন। সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করবেন। দুই, লক্ষ্য আপনাকে লাথি দেওয়ার আগে আপনার লক্ষ্যে পৌঁছানো উচিত। শুধু ভেবেই জীবন পার করবেন না। তিন, জীবন আপনাকে ছেড়ে যাওয়ার আগে সুন্দর মতো জীবনযাপন করুন। কারোর কষ্টের কারণ হওয়া সহজ, কিন্তু কারোর সুখের কারণ হওয়া খুবই কঠিন। চরম শত্রুতার পরেও কেউ যখন তোমার গোপনীয়তা রক্ষা করে, সে আসলেই প্রকৃত মানুষ। মন তাদেরকে দিও না যারা মনকে নিয়ে খেলা করতে ভালোবাসে। মন তাকেই দাও যে তোমার মনের কথা বোঝার ক্ষমতা রাখে। বোকার মতো কেন আত্মহত্যা করতে যাও? মনে রেখো, যার কাছে তোমার ভালোবাসার কোনো দামই নেই, তার কাছে তোমার লাশটাও মূল্যহীন। সবাই বলে ভালোবাসা নাকি আত্মসম্মান, কিন্তু আমি বলি, যে মানুষটা তোমাকে সত্যিই ভালোবাসবে সে কখনোই চাইবে না তোমার অসম্মান হোক। সে কখনোই চাইবে না যে তুমি কারোর সামনে ছোট হও। সে সব সময় চাইবে যাতে তুমি মাথা উঁচু করে বাঁচতে পারো। কাউকে আপনার চেয়ে ভাগ্যবান মনে করে নিজের জন্য আফসোস করবেন না, কারণ আপনার ভাগ্যে তাই আছে যা আপনার জন্য কল্যাণকর। প্রকৃত সুখ তখনই পাওয়া যায় যখন তোমার কোনো কাজ নিজের আর অন্যের উপকারে আসে। আচ্ছা, কিছু মানুষ তো কখনো কারো সাথে প্রতারণা করে না, তবে তারা কেন প্রতারিত হয়? কিছু মানুষ তো কখনো কারো মন ভেঙে দেয় না, তবে তাদের মন কেন ভাঙা হয়? কিছু মানুষ তো ভালোবাসতেও চায় না, তবে কেন ভালোবাসা শিখিয়ে ভালো থাকাটা কেড়ে নেওয়া হয়? যারা অন্যকে ভালো রাখতে জানে তাদেরকে কেন কেউ ভালো রাখতে পারে না? অন্যদেরকে গুছিয়ে মানুষ কেন নিজেই অগোছালো হয়ে যায়? যাদের মনটা একটু বেশি ভালো তাদের কষ্টটা একটু বেশি। তাহলে কি এটাই বাস্তব, এটাই সত্য, এটাই কি তবে দুনিয়ার রীতি? বিশ্বাস অর্জন করতে চাইলে স্পষ্টভাবে কথা বলো, এমনভাবে যেন মানুষ তা খুব সহজেই বুঝতে পারে। সমাজ কি বলল না বলল তাতে কান না দিয়ে নিজের লক্ষ্য পূরণ করা উচিত, কারণ জীবনটা তোমার, সমাজের নয়। অবাক করা কিছু সাইকোলজি যা আপনাকে চমকে দিতে পারে। এক, রাতে ঘুমানোর সময় যদি আপনি চিন্তার জন্য ঘুমাতে না পারেন বা ঘুম না আসে, তাহলে উঠে পড়ুন। এখন একটি খাতা এবং কলম নিয়ে আপনার সকল চিন্তাগুলো লিখে ফেলুন। দেখবেন আপনার চিন্তাগুলো হালকা হয়ে গেছে। এবার ঘুম আসবে। দুই, প্রিয় মানুষের হাত ধরার পর আমাদের চিন্তা, কষ্ট অথবা দুশ্চিন্তা কমে যায়। তিন, গুড মর্নিং, গুড নাইট এমন মেসেজগুলো আমাদের মস্তিষ্কে আনন্দিত হওয়ার আশঙ্কে সক্রিয় বা উত্তেজিত করে তোলে। চার, কখনো খেয়াল করছেন আপনি যখন সারা দিন চার দেওয়ালে আবদ্ধ হয়ে কাজ করে ক্লান্ত হয়ে যান, তখন সূর্যের আলোয় গেলে আপনার সতেজ লাগে? এর কারণ সূর্যের আলো হাড়ের পাশাপাশি মনের সুস্থতার জন্য উপকারী। সূর্যের আলো আমাদের আনন্দদায়ক হরমোন বৃদ্ধি সহায়ক, যা আমাদের মন ভালো করে দেয়। তাই কাজের ফাঁকে 10 মিনিটের জন্য হলেও সূর্যের আলোতে বের হন। পাঁচ, মানুষ মারা যাওয়ার পরও তার ব্রেন 7 মিনিট পর্যন্ত কার্যকর থাকে। এই 7 মিনিট পর্যন্ত তার ব্রেন জীবনের স্মৃতিগুলোকে পর্যায়ক্রমিকভাবে স্বপ্নের মতো করে তুলে ধরে। ছয়, মানুষ যখন তোমার কাছে মিথ্যা বলে তখন কথা বলার সময় সে এদিক ওদিক তাকায়। চোখের দিকে তাকিয়ে খুব মানুষ মিথ্যে বলতে পারে না। সাত, মানুষ তার প্রিয় কাজ করার মাধ্যমে তার টেনশন কমাতে পারে। যে লক্ষণগুলো দেখলে বুঝবেন আপনি জীবনে কখনই সুখী হতে পারবেন না। এক, অলসতা। এটা এমন এক ধরনের রোগ যা মানুষকে দুনিয়াতে কখনোই সফল হতে দেবে না। দুই, আজ নয় কাল করব। বিশ্বাস করুন, এই কাল কখনো আসবে না, তাই আজই করুন।
3. বড় স্বপ্ন না দেখলে সহজ হও কিন্তু সহজলভ্য নয়, সাবধানে হও কিন্তু ভীতু নয়, বিশৃঙ্খলা হও কিন্তু লক্ষ্যহীন নয়, দুঃখী হলেও কিন্তু ব্যক্তিত্বহীন নয়, আধুনিক হও কিন্তু উচ্ছৃঙ্খল নয়, ধনী হও কিন্তু অহংকারী নয়। জীবনে এগিয়ে যেতে চাইলে অন্তত এই 5টি কাজ করা থেকে বিরত থাকুন। 1. সবাইকে খুশি করা। 2. অন্যের থেকে বেশি আশা করা। 3. অতীত জীবন নিয়ে পড়ে থাকা। 4. অন্য কারোর থেকে নিজেকে ছোট ভাবা। আর 5. অনেক বেশি চিন্তা করা। মানুষ গুহা ছাড়লো, গাছের ছাল ছাড়লো, কাঁচা মাংস খাওয়া ছাড়লো, এমনকি নিজের মনুষ্যত্ব বোধটাও ছাড়লো, কিন্তু অন্যের ভালো দেখে হিংসা করাটা আজও মানুষ ছাড়তে পারল না। মাটির উপরে যতটা ভালো কাজ করবেন, মাটির নিচে ততটাই ভালো থাকবেন। 84 লক্ষ প্রাণীর বাস এই পৃথিবীতে। মানুষই শুধু রোজগার করে, বাকি প্রাণীরা কিন্তু আহারে মরে না। আর মানুষই একমাত্র প্রাণী যাদের পেট কখনো ভরে না। যে দেশে জুতা বিক্রি হয় এসি রুমে আর বই বিক্রি হয় রাস্তার ফুটপাতে, সে দেশে দুর্নীতিবাজ থাকবে 5 তলায় আর গুণীজন থাকবে গাছতলায়। এটাই স্বাভাবিক। চিতা একবার জ্বালায়, কিন্তু চিন্তা বারবার জ্বালায়। যদি ভুলেও কখনো গর্ব হয় এই ভেবে যে আমি ছাড়া পৃথিবী অচল, তাহলে দেওয়ালে টাঙ্গানো পূর্বপুরুষদের ছবির দিকে তাকান। তারা এই নেই বলে কি দুনিয়া থেমে আছে? কেউ আঘাত দিলে না কেঁদে এই 5টি কাজ করুন। নিজের প্রতি বিশ্বাস রাখুন, নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখুন, ভালো মানুষের সাথে সময় কাটান, নিজের ধর্ম চর্চা করুন, মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন। কারণ এই পৃথিবীতে মাই একমাত্র ব্যক্তি যিনি আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন। আমরা সবাই পাপী, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাফি। ছোটবেলায় আমরা পেন্সিল ব্যবহার করতাম, আর এখন কলম ব্যবহার করি। কারণ ছোটবেলায় ভুলগুলো সংশোধনযোগ্য, কিন্তু বড়বেলার ভুলগুলো নয়।